হ্যাঁ, এক হামজা বাংলাদেশের ফুটবল চেঞ্জ করতে পারবে কি পারবে না সেটা সময়ই বলে দিবে। বাট হামজা আসার পর মানে বাংলাদেশের খেলাধুলা প্রেমী মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে সেটা কি কম কম নয়। যে আপনার হামজা আসার পরেই আপনার বাংলাদেশের যারা স্পোর্টস লাভার প্রত্যেকেই ফুটবল নিয়ে কথা বলতেছে, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা হচ্ছে। যত স্পোর্টস রিপোর্টার আছে যাদেরকে আমরা ক্রিকেট নিয়ে রিপোর্ট করতে দেখতাম, তারা এখন ফুটবল নিয়ে রিপোর্ট করতেছে, ফুটবল নিয়ে কথা বলতেছে, ফুটবল নিয়ে খোঁজ নিচ্ছে। লোকজন জানতে চাচ্ছে যে এফসিতে বাংলাদেশের খেলা আসলে কাদের সাথে, বাংলাদেশের সূচি কখন কখন খেলা শুরু হবে। এইসব জিনিস যে শুরু হয়েছে সেটা কিন্তু হামজা আসার পরপর থেকেই শুরু হয়েছে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন একটা প্রাণ জুগিয়েছে। তো হামজা আসলে বাংলাদেশের ফুটবল কতটা চেঞ্জ করতে পারবে সেটার চেয়েও বড় ইম্পর্টেন্ট হামজার যে ইম্প্যাক্টটা বাংলাদেশের ফুটবলে। তো ফুটবল খেলা আসলে কখনো একার না। একা যদি আপনার কোনো দেশকে, একা একজন প্লেয়ার যদি ফুটবল খেলে কোনো দেশকে জিতাতে পারতো, কোনো দলকে জিতাতে পারতো, তাহলে আপনি দেখতেন যে মেসির নামের পাশে হয়তো বা আপনার দুইটা তিনটা ওয়ার্ল্ড কাপ, বা রোনালদোর পাশে দুইটা তিনটা ওয়ার্ল্ড কাপ শিরোপা। বাট আলটিমেটলি কিন্তু তা কিন্তু না। ফুটবল আসলে মাঠে যে 11 জন খেলবে, 11 জনের খেলা, সবার আসলে ওরকম কন্ট্রিবিউশন করতে হবে। যদি ওই লেভেলের সাপোর্টটা হামজা না পায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো না। যে আমরা ইন্ডিয়ার সাথে আশা করতেছি যে ইন্ডিয়ার সাথে আমরা এফসি যেই কোয়ালিফায়ারে আমরা আসলে ইন্ডিয়াকে বিট করব, সেই বিট করার জন্য হামজাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হবে হামজার সাথে যারা মাঠে খেলবে। সো আপনার সাবেক ফুটবলার মামুনুল বলেছে যে আপনার মামুনুল হক, যে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, সে একটা টক শোতে বলতেছিল যে হামজার জন্য বাংলাদেশের ফুটবলের সাথে মানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন হবে না। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার, তার জন্য বাংলাদেশের ফুটবলের সাথে মানিয়ে নেওয়া খুবই সহজ হবে। যে বাংলাদেশের ফুটবলাররা যেই গতিতে খেলে, যেই টেকটিক্সে খেলে, যেই টেকনিক ফলো করে, সেটার সাথে হামজার মানিয়ে নেওয়াটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। যতটা ডিফিকাল্ট হবে আমাদের দেশের ফুটবলারদের হামজার সাথে মানিয়ে নেওয়ার। সো আমরা যদি হামজার সাথে, আমাদের ফুটবলাররা যদি হামজার সাথে মানিয়ে নেওয়ার ট্রাই করে, যদি যে আমাদের ফুটবলারের আর হামজার সাথে যে ডিফারেন্সটা সেটা যদি কমিয়ে আনার ট্রাই করে, সেইটা যদি কোনোভাবে কমানো যায়, তাহলে আমাদের ফুটবলটা এগিয়ে যাবে। সো আমাদের ফুটবলারদের মূল লক্ষ্য হবে হামজার লেভেলে যাওয়ার ট্রাই করা। হামজাকে আসলে আমাদের লেভেলে না এনে হামজার লেভেলে আমাদের যাওয়ার জন্য ট্রাই করতে হবে, এবং সেটা মাঠে 100% দিতে হবে। যদি হামজার লেভেলে 100% না হলেও হামজার 50-60% যদি লেভেলেও আমরা যেতে পারি, যে না ঠিক আছে আমরা মাঠে যে হামজার সাথে আমাদের যেই দূরত্বটা, যেই টেকনিক বলেন সব কিছুতে যেই দূরত্বটা, এটা আমরা কমিয়ে আনার ট্রাই করতেছি ম্যাচ বাই ম্যাচ, বা নেক্সট যেই ম্যাচগুলো আমরা খেলবো সে পারফরমেন্স দিয়ে আমরা এটা কমিয়ে আনার ট্রাই করব। তখন দেখবেন যে আপনাদের বাংলাদেশের ফুটবলে সেই ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন এবং মাঠে রেজাল্ট দেখতে পারবেন। দেখবেন যে আমাদের প্লেয়ারের মধ্যে প্রচুর ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, এবং সেই ইমপ্রুভমেন্টটা ধরে আমরা দেখব ভালো রেজাল্ট, যে বাংলাদেশ বিট করতেছে, ইন্ডিয়াকে বিট করতেছে, সাবকন্টিনেন্টে আমরা রাজত্ব করতেছি, তারপর আমরা এশিয়া কাপ খেলতেছি, বা একসময় আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব। সো আশা করি হামজা ভালো খেলবে, এবং যদি সামহাও যদি আমরা ইন্ডিয়াকে বিট করতে পারি বা ভালো কিছু রেজাল্ট বের করে আনতে পারি, তো আসলেই ফুটবলের একটা জাগরণ সৃষ্টি হবে বাংলাদেশে। যেই জাগরণে আসলে আমরা সবাই দেখবেন যে ফুটবল খেলা দেখব, ফুটবলের ক্লাবগুলোর খেলা দেখব মাঠে গিয়ে, তো অন্যরকম একটা জাগরণ সৃষ্টি হবে। আশা করি হামজা মাঠে সেই ইম্প্যাক্টটা দেখাতে পারবে, এবং তার পাশাপাশি অন্য যে ফুটবলাররা আছে, জামাল বা তারিক আজিজ বা অন্য যে ফুটবলাররা আছে, তারাও সেই ইম্প্যাক্টটা মাঠে দেখাবে এবং হামজাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।